আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই অভিযোগ করেন আমার বাজরিকার পাখির জোড়া ঠিক আছে, মিটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না। আসলে এর পিছনে কিছু কমন ভুল আছে। চলুন একে একে সেগুলো জেনে নেই। ছোট্ট এই ভুলগুলো সমাধান করলে আপনার পাখি ঠিকভাবে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ। একদম প্রথম সবচেয়ে বড় যে ভুলটা আমরা করে থাকি, পাখিকে আমরা সঠিক খাবার দিতে পারি না। বাজরিকার পাখি ডিম দেওয়ার জন্য শুধু দানাদার খাবার খেলেই চলবে না। অনেকেই শুধু মিলেট চিনাযুক্ত যে সিড মিক্সটা আছে সেটাই দেন। কিন্তু ডিম দেওয়ার জন্য পাখির শরীরে দরকার ক্যালসিয়াম, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ভিটামিন। আপনি পাখিকে যে খাবারটা দিচ্ছেন সেটাতে যদি এইগুলো না থাকে তাহলে পাখি কীভাবে ডিম দিবে? রেগুলার যে সিড মিক্সটা আছে চীনা এবং মিলেটযুক্ত সেটাই দেন, এবং সেটা দিলে তো পাখির শরীরে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন উৎপাদিত হবে না। আর ক্যালসিয়াম, ভিটামিন যদি না থাকে তাহলে পাখি কীভাবেই বা ডিম দিবে? তাই পাখিকে প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়ামযুক্ত খাবার সরবরাহ করুন, এবং যে রেগুলার যে সিড মিক্সটা আছে সেটা বাজার থেকে কিনে এনে এটাকে চালনি দিয়ে ঝেঁকে তারপর দিন, যাতে তার মধ্যে কোনো ময়লা আবর্জনা না থাকে। সাধারণত দেখা যায় আমরা যে সিড মিক্সটা বাজার থেকে নিয়ে আসি, আনার পরে দেখা যায়, আপনি খেয়াল করে থাকবেন যে বাজরিকার পাখির যখন সিড মিক্সটা খাওয়িয়ে শেষ হয়ে যায় তখন নিচে অনেক ধূলিকণা দেখা যায়। এগুলো থাকলে পাখির অনেক সমস্যা হয়ে যায়। তাই আমি অতিরিক্ত বলছি যে পাখির যে সিড মিক্সটা আছে সিড মিক্সটা এনে ভালো করে ধুয়ে অথবা রোদ দিয়ে পরিষ্কার করুন, তারপর পাখিকে দিন, যেন পাখি কোনোভাবেই খাবারের কারণে অথবা খাবারের অভাবে অসুস্থ না হয়। পাখি যদি অসুস্থ অথবা দুর্বল হয়ে যায় তাহলে পাখি ডিম দেওয়া বন্ধ করে দিবে। আর দুর্বল পাখি কীভাবে ডিম দিবে? তার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং মিনারেল না থাকে তাহলে সে ডিম দেওয়ার জন্য সক্ষম নয়। তাই পাখিকে সুন্দর এবং ভালো খাবার দিন, যাতে পাখি শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং মিনারেল হয়, এবং ভিটামিন এবং মিনারেল হলেই পাখি সুন্দর করে ডিম বাচ্চা করবে। তারপর যে ভুলটি আমরা অধিকাংশ নতুন পাখালরাই করে থাকি, যাদের পূর্ব থেকে অভিজ্ঞতা নেই, সেটা হলো পাখির হাঁড়িটাকে ঠিকভাবে না বসানো। পাখির হাঁড়িকে আপনি যদি খাঁচার এক কোনোই ঠিকভাবে না বসাতে পারেন তাহলে পাখি ঠিকভাবে আসা যাওয়া করতে পারবে না। আর হাঁড়িতে যদি পাখি নিরাপদ নিজেকে না মনে করে তাহলে পাখি কীভাবে ডিম দিবে? তাই খাঁচার হাঁড়ি এবং যে লাঠিটা আছে যেটার মধ্যে পাখি দাঁড়িয়ে থাকে সেটা ঠিকভাবে বসাতে হবে, যাতে করে পাখি হাঁড়িতে অনায়াসে আসা যাওয়া করতে পারে এবং সে যেন নিজেকে এখানে নিরাপদ মনে করে। তারপর যে ভুলটা আমাদের হয় সেটা হলো পাখিকে ডিস্টার্ব করা। পাখিকে যদি আপনি ডিম পাড়ার সময় ডিস্টার্ব করেন তাহলে পাখি ভয় পেয়ে যাবে, এবং পাখি যদি ডিম পাড়ার সময় একবার ভয় পেয়ে যায় সেই পাখি ডিম পারবে না, অথবা সেই পাখিকে ডিম পাড়াতে পারাতে অনেক সময় লেগে যাবে। তাই পাখির ডিম পাড়ার লক্ষণগুলো দেখতে পারলে পাখির খাঁচায় বারবার যাওয়া এবং বারবার হাঁড়ি চেক করা, হাত ঢোকানো এগুলো করা যাবে না, যাতে পাখি কোনোভাবেই এই সময়ে বই না পায়। তারপর যে কমন ভুলটি হয় সেটা হলো একদমই নতুন পাখালের ক্ষেত্রে, যারা নতুন এক জোড়া বা দুই জোড়া পাখি বাজার দিয়ে কিনে আনেন, সেটা হলো পাখিকে অল্প বয়সে জোড়া দিয়ে দেওয়া। এক জোড়া বাজরিকার পাখি ঠিক তখনই ডিম দিবে যখন তার বয়স পরিপূর্ণ হবে, চাই সে মেল হোক অথবা ফিমেল, দুইটার বয়সই ঠিকভাবে হতে হবে। যদি মেলের বয়স থাকে 5 মাস এবং ফিমেলের বয়স যদি থাকে 7 মাস তাহলে পাখি ডিম দিবে না। বাজরিকার পাখি ডিম দেওয়ার যে বয়সটা আছে সেটা হলো 6 থেকে 7 মাস। অনেক পাখি দেখা যায় যে 4 থেকে 4.5 মাস বয়সে ডিম দিয়ে দেয়, এগুলো খুব কম এবং এগুলো সবসময় দেখা যায় না। এবং পারফেক্ট যে বয়সটা আছে সেটা হলো বাজরিকার পাখির যখন 6 মাস হয় তখন পাখিটা ঠিকভাবে ডিম বাচ্চা করতে পারে। অভিজ্ঞ পাখালগণ বলে থাকেন যে পাখির যখন 8 মাস হয় তখন পাখিকে ব্রিডে দেওয়া যায়, এবং তখন পাখির ব্রিডে দেওয়ার পর্যাপ্ত যে বয়সটা আছে সেটা পরিপূর্ণ হয়, তখন পাখিকে ব্রিডে দিলে পাখি ঠিকঠাক ব্রিড করতে পারে। তাই যারা নতুন পাখি কিনতে চাচ্ছেন তাদের উচিত খুব ভালো করে পাখির বয়সটা যাচাই করা। পাখির যদি পর্যাপ্ত পরিমাণ বয়স না হয় তাহলে পাখিকে দিয়ে আপনি ব্রিড করাতে পারবেন না। সর্বশেষ যে ভুলটি আমরা অধিকাংশ পাখালরা করে থাকি সেটা হলো পরিবেশ বন্ধক জায়গায় পাখিকে না রাখা। আমরা পাখিকে এমন জায়গায় রেখে দিই সেখানে খুব ঠান্ডা কিংবা খুব গরম বা আলো কম হয়। সেই কারণে পাখি কখনো ব্রিডিং মোডে আসে না, কারণ প্রাকৃতিক আলো ও শান্ত পরিবেশ ডিম দেওয়ার জন্য খুব জরুরি। তাই পাখিকে পরিবেশ বন্ধক জায়গাতে রাখুন। প্রিয় পাখাল বন্ধুরা, আপনি যদি আপনার প্রিয় পাখিগুলোকে সঠিক খাবার এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখি একদিন অবশ্যই ডিম দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার পাখির যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি যথাযথ সময়ে কমেন্টের উত্তর দিয়ে দিব। আপনার পাখিকে যত্ন করুন এবং সুন্দর পরিচর্যা প্রদান করুন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।